এই হাঁস আমি এই মানে ডাক্তার ইউনূসকে উপহার দিতে চাই। গণভবনে তো এখন কোনো হাসি নাই। যেমন আমি বাঁশি বাজাই, ওদের ওই বাঁশির সুরেই ওদের আমি চড়াই, মানে যেখানে থাক না কেন আমি বাঁশি দেবো, দিলে ওরা এক জায়গায় চলে আসবে, ওইভাবে লাইন বান্ধা আমার পাঁচ চলে যাবে বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে। যে কোনো জিনিস পালতে গেলে এরা যেমন কোলের বাচ্চা পালতে গেলে যেভাবে মানে একদিনের থেকে যেমন বাচ্চা ফেলতে হয়, এই হাঁসগুলো কিন্তু ওই রকম। এগুলো আপনার ওই জিরো বাচ্চা একদিনের, ওইখান থেকে ওদের যা শেখাবো ওরা তাই শিখবে আর ওরা সেইভাবে চলবে। মানুষ বেইমানি করে, কিন্তু এই পশু আবালা জিনিস এরা কিন্তু বেইমানি করে না কখনো। 34 টাকা পিসের হাঁসের বাচ্চা কিনে নিয়ে এসে 4 মাস পালন করে একটা হাঁসে প্রতি বিক্রি করেন 400 টাকা। খাদ্য খাওয়ান খালের এবং বিলের যে শ্যাওলা, শামুক এবং যে পোকামাকড় রয়েছে সেগুলোই। বাড়তি কোনো খাদ্য কিনে খাওয়াতে হয় না। এই খাল ও বিলের খাদ্য খাওয়াই তিনি এই হাঁস পালেন। তো এই হাঁস পালনের গল্প শুনবো আমরা মিন্টু ভাইয়ের কাছ থেকে। আসলে তিনি কিভাবে হাঁস পালনে আসলেন এবং এই হাঁস পালন করতে যে তিনি বর্তমান কেমন আছেন। মিন্টু ভাইয়ের বাড়ি সাতক্ষীরা কলারা উপজেলার কেরাগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। আগের হাঁসগুলো পালতাম, একটু বাড়ি খাবার দিয়েছিলাম, দেওয়ার পরে দেখি হাঁসগুলো পাললি মানে খুব লাভ হবে না, লাভ হবে সীমিত পরিমাণের। সেখান থেকে আমি ভাবলাম যে মাঠ তো আমার এলাকায় প্রাকৃতিক খাবার, শামুক, শ্যাওলা, পোকামাকড়, ধান এগুলো আছে মাঠে ব্যাপক, তো এইগুলো খাবারলি তো আরও লাভবান বেশি হতে পারো। সেইখান থেকে আমি এই মানে মাঠে আর কি চড়াই। এখন তো এই হাঁসের কোনো বাড়তি কোনো ফিড কিছুই খাওয়াই নাই, শুধু অলরেডি 15 দিন বাড়ি বোর্ডিং অবস্থায় ওই ভুট্টা খাওয়াইছি, এই যা আর কি। আর কোনো ফিড ব্যবহার করিনি হাঁসে, আমি সবাই প্রাকৃতিক খাবার খেয়ে আল্লাহর রহমতে এই পর্যন্ত হয়েছে। মিন্টুর 300-500 হাঁস আছে, মাঠে রেখে রেখে চড়াই খাওয়ায়, পোকামাকড় খেয়ে ফেলে। তাতে আমাদের চাষিদের অনেক উপকার হয়, তার হাঁসও বড় হয়, দেখতে খুব সুন্দর লাগে। এক পাল হাঁস মাঠে বেড়ায়, মিন্টু হাঁস খাওয়ায় বাঁশির সুরে। মিন্টু যেখানে যায় হাঁস পাশ সেখানে যায়। এই যে হাঁস খাওয়াই ভাইয়ের সাথে, তারপরে পানি খাওয়াই, হাঁস পোষার জন্য শিক্ষা নিচ্ছি কীভাবে পুষতে হয়। আমাকে ভালোই লাগে, নিজে পুষতে পারলে আছে আর কোনো বাইরে কোনো খরচ নাই, অল্প খরচের মধ্যে আছে, পুজোও হয়, ভালো লাভও হয়। নকাঠি বিলি আমাদেরও আসতে খুব ভাল লাগে। আমরা এসে দেখি যাই গ্রামতে অনেক লোক ভিডিও করে, অনেকে লোকে হাঁসও কিনে নিয়ে যায়। মূলত হচ্ছে আমার একটাই আশা, আমি যখন বেকার ঘুরে বেড়াতাম সেখন তো আমার 1 টাকা সাহায্য করার মতন কেউ ছিল না। তা কাজ করতে ছোটো ভাবা যাবে না। আমি এই কাজ, এই হাঁস পেলে আল্লাহর রহমতে এখন আমি অনেক সুখী। তা আমি চাবো যে এই খামারটার জন্য আমি বাণিজ্যিকভাবে বড় আকারে করতে পারি, আর এখানে যেন কর্মসংস্থা করতে পারি 2-10 জনের, এইটা আমার মানে আশা আছে। তা সেইভাবে যদি আর্থিক সহযোগিতা সরকার করে তাহলে আমি চাই এই হাঁড় বিলি, হাঁস পেলি চাষিদের উপকার করি। এতে তো প্রাকৃতিক খাবার খাওয়া মানে পোকামাকড়, এই বিলি আর কোনো পোকাই থাকবে না, চাষিদের অনেক উপকার, কীটনাশক ব্যবহার করা লাগবে না। আমাদের এখানে বোয়ালের যে মিন্টু, এটি আসলে একটা চমৎকার কাজ করেছেন উনি। এটি সারা বাংলাদেশে আমি বলবো এটি একটি তার জন্য উদাহরণ, এবং অনন্য এক বৈশিষ্ট্য নিয়ে উনি কিন্তু এই হাঁসগুলো লালন পালন করে থাকেন, এবং আমরা এটি নিজেরাও দেখতে যাব। তবে তিনি যদি আমাদের সরকারিভাবে, যেহেতু তিনি একজন উদ্যোক্তা, যদি কোনো সরকারি ঋণ বা অন্যান্য সহায়তার জন্য আমাদের কাছে আসেন তাহলে আমরা সেটি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করব। তা আমি মূলত এই হাঁসগুলো পালি যেখানে পানি আছে, যে বিলি প্রাকৃতিক খাবার আছে ওই বিলি পালি। তা আমার এখান থেকে বাড়িতে অনেক পথ, আমি আছি এখন যশোর জেলার ভিতরে, এটা নকাঠির বিল। এইখানে আমার এই মানে ওয়ান টাইম ঘর তৈরি করা, যে বিলি খাওয়াই ওই বিলি আমি থাকি। তা মূলত হচ্ছে এই যে হাঁস ডাকছেন আপনার দর্শকে, এই হাঁস আমি এই মানে ডাক্তার ইউনূসকে উপহার দিতে চাই। গণভবনে তো এখন কোনো হাসি নাই, আমার এখান থেকে প্রাকৃতিক খাবার খাওয়ানো হাঁস আমি গণভবনে কিছু উপহার দিতে চাই, যদি ওনারা গ্রহণ করে আমার মতন ক্ষুদ্র চাষির কাছ থেকে। আর বাংলাদেশের সকল মানে যেসব বেকার যুবকরা আছে, যেসব ভাইরা
তাদের একটা কথাই বলবো, কাজ কোনো দিন ছোটো না। আমি হাঁস পালছি, আমার অনেক কথা অনেক লোকে বলেছে, সেগুন কিন্তু আমার খাওয়া হতো না। এখন আলহামদুলিল্লাহ আমার বহুত টাকা পয়সা আল্লাহ দিলে এখন আমি ভালো সুখী আছি। 5টা গাভও কিনেছি হাঁস পেলি। আবার আশা আছে এই হাঁস পেলি আমি 2 বিঘি মতন জমি বন্ধক রাখবো, এরকম একটা পরিকল্পনা আছে। যে খালে যে বিলে পানি থাকে এবং প্রাকৃতিক খাদ্য থাকে, শামুক, শ্যাওলা বা পোকামাকড় থাকে, যেগুলো হাঁসের খাওয়ার উপযোগী, সেখানে ছুটে যান মিন্টু ভাই। প্রাকৃতিক খাদ্য খাওয়ায় বড় করছেন এই হাঁস। তার ইচ্ছা, খরচ লাগে না, পরিশ্রম করলেই এমনভাবে হাঁস পালা যায়। ইনি এখান থেকে প্রায় 4 মাসে 6 লক্ষ টাকা লাভ হবে বা 6 লাখ টাকার এই বেচা কেনা করতে পারবে, এমনটা ধারণা করছে। তবে হাঁসের যে ভ্যাকসিনটা লাগে মূলত, সেটি এখন সংকট রয়েছে, এমনটাই জানাচ্ছে আমাদের মিন্টু ভাই। পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা যদি হয় তাহলে হাঁস পালতে তার সুবিধা হবে, এবং সরকারের পক্ষ থেকে যদি তিনি কোনো ধরনের স্বল্প মূল্যের যে ঋণটা রয়েছে, লোনটা রয়েছে, সেটা যদি পায়, হাঁসের খামার আরও বাড়াতে পারবে আগামীতে। তিনি শুধু যে একজন ক্ষুদ্র এই উদ্যোক্তা এমনটা নয়, যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। তিনি এই ভিডিওর মাধ্যমে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের নজরে আসে, তাহলে অবশ্যই সরকারি যে প্রণোদনা রয়েছে বা স্বল্পমূল্যের যে ঋণ রয়েছে, সেই সহায়তার আওতায় আসবে, এবং এই ধরনের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে সহায়তা করা হবে সরকারিভাবেই, এমনটা প্রত্যাশা করছে তিনি। মিন্টু ভাই এখন শুধু আমাদের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি সাতক্ষীরার জেলার জন্য অনেক গর্বের। একদিন এই ক্ষুদ্র খামারটি অনেক বড় বৃহত্তর জায়গায় পৌঁছাবে। বাণিজ্যিকভাবেও তিনি প্রাকৃতিক খাবার খাওয়ায় এইভাবে হাঁস পালন করতে পারবেন বৃহৎ পরিসরে। কর্মসংস্থান হবে অনেকেরই। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।